দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পালা বদলের পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, কিন্তু কী কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। সঞ্জয় রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। শনিবার সকালে নিজের ঘর থেকে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে তাকে নাগের বাজারের এক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। আমি শুনতে পেয়েছি যে সঞ্জয় দাসের উপরে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং একটা মিষ্টি প্যাকেটও দেওয়া হয়ে থাকে। সঞ্জয় দাস তাকে বলে, আমার শোনা কথা, যে এরকম ব্যাপার বা 10,000 টাকা নে, আমি পরে দেখছি। সঞ্জয় বলার পর আমি জানি না এরা কারা। এরা 12টার পর তৃণমূল বিজেপি না পুরনো বিজেপি। আমি যা শুনতে পেলাম এরা 12টার পর বিজেপির কোনো কর্মীরা এই কাজ করতে পারে না। আমি যা জানি, শ্রমিক ভট্টাচার্য, আমি খুব ভদ্রলোক, আমি জানি, ওনার সাথে আমার অনেক দিনের পরিচিতি। শ্রমিকদের সাথে আমি একসাথে রাজনীতি করেছি, আমরা যখন জোট ছিলাম। শ্রমিকরা এই ধরনের জিনিসকে বরদাস্ত করবে না, বিজেপি এই জিনিস বরদাস্ত করবে না। আমার মনে হয় এটাকে তো আপনারা, আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো, ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। ধমকি চমকি দিয়েছে বলে আমার মনে হয় উনি স্টেট দিতে পারেনি। সঞ্জয় দাস আদেও আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার ঘর থেকে কোনো সুইসাইড নোট এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।